আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের? বলেন, কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে, চীনা বাদাম খায়। কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা। কিন্তু এখন কথা হচ্ছে, গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি। গাড়ি কোত্থেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন। আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। আর তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংক ল্যাপটপ আপনাকে শিখাবেই, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলো? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো না। আমিও এফেক্টেড হব, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে XYZ, হুএভার হি ইজ, আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না। XYZ যে হোক না কেন, আমরা যে সৎ, যোগ্য, ইমানদার মানুষ, সৎ, যোগ্য, ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না। কারণ এগুলো করলে রাষ্ট্রের আরও ক্ষতি হয়, উপকারের চেয়ে কি হয়? ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়াহি। ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। আর শেষে গিয়ে আমি আপনাদেরকে 5টা প্রশ্ন করবো। কয়টা ভাই? সেরা 5জন, যে 5জন অ্যান্সার দিতে পারবে তাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। 5টা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই 5টা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। দেখবো কে কতটুকু লেকচার শুনেছে। কনক্লুশনটা এখন শোনেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে: 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা, এবং 6 প্রযুক্তি। কয়টা বললাম? 6টা। এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশ্মন ব্যাপার, ইসলামের দুশ্মন ব্যাপার। এবং দুশ্মন বলতে সব ইহুদি, সব খ্রিস্টান নয়। মনে করবেন না যে হিন্দু ভাই ইসলামের দুশ্মন, না, সবাই ইসলামের দুশ্মন না। ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে।
একজন ইহুদি সকালবেলা এসে উহুদের যুদ্ধ করেছিল, একটা সেজদাও দেয় নাই, বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ইহুদিদের মধ্যে আব্দুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিল, সব ইহুদি না আর সব খ্রিস্টান না। খ্রিস্টানদের মধ্যে বাদশা নাজাশির মতো মানুষ ছিলেন, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাহলে কারা সমস্যা? জায়নিস্টরা। কারা? ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে, একটা ইউনিটি আছে, বন্ডিং আছে, এটাকে আমরা অ্যালায়েন্স বলি। এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট, জায়নবাদী। এটা নিয়ে একটা বই আছে, অনেক বই আছে, ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয়। এখন একটা বই ভালো চলছে, দ্য সিক্রেটস অফ জায়নিজম, দ্য সিক্রেটস অফ জায়নিজম। এই বইটাও পড়লে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো হেনরি ফোর্ডের লেখা, উনি আগে জায়নি ছিলেন, পরে বের হয়ে আসছেন, তওবা করে ফিরে আসছে আর কি। তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচারে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এটা কায়েম করবে, এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়তা হবে, এই তো প্রশ্ন না? এই না বিষয়টা? মাঝখানে একটা সময় তাহলে বাকি, সামনেও দেখলাম কি হতে যাচ্ছে, ঈসা ইবনে মারিয়াম আসবেন, ইমামুল মাহদি আসবেন, এই খেলাফা কায়েম হবে ইনশাল্লাহ। তবে মাহদি আবার আনাচে কেন অনেক মাহাদি বের হচ্ছে, এগুলো মাহাদি না, ভুলেও এসবে পাত্তা দিবে না, একদমই পাত্তা দিবে না। আমার কাছে শোনেন, এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে। মালহামা না হওয়া পর্যন্ত মাহদি আসবেন না। কি হওয়া পর্যন্ত? মালহামা মানে গ্রেট ওয়ার, বিশাল যুদ্ধ, একটা ব্যাসাকার যুদ্ধ, মানে 99% কম্পিউটার মারা যাবে যুদ্ধ না, 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। যে বাঁচবে সে মনে করে আমি সেই ব্যক্তি যে বাঁচবো, সবাই আশা নিয়ে যাবে ওখানে। কি নিয়ে হবে যুদ্ধ? ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, ইরাকের ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায়, ওই নীলনদ থেকে ফোরাত, এই পুরোটাই হোলি ল্যান্ড, নীলনদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড, ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে। ওরা শুধু গাজা চায় না। লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80% জায়গায় কিন্তু দখল করে ফেলে নাই। ওইটা আরেকটা ইস্যু, ইনশাল্লাহ প্যালেস্টাইন নিয়ে আরেকদিন কথা হবে। এখন মূল কথায় আসেন, তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না, মাহাদি আসবেন, যখন আসবেন আমরা চিনতে পারবো ইনশাল্লাহ। তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফেক আহলুন নেসাত থাকে, তারা ইমাম মাহাদিকেও সন্ত্রাসী বলে দিবে, আমার তাই মনে হয়। আল্লাহ মাফ করুক। এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই, যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন, এইভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। এক, আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওই উসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন সাহায্য। একটা। 2 নাম্বার, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছে? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তার কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। 1, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন, আল্লাহ সাক্ষী থাকুন আমি। এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাসান। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই। 1, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো?
আল্লাহ পাক আমাদেরকে নামাজ সত্য করে ধরার তৌফিক দান করে। আর নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থিরভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। 2, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগুক, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক। আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ, সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ। সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন, ঠিক আছে ভাই? প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিচ্ছি, মনোযোগ ধরে রাখেন, আর 5 মিনিট। 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5, এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই জায়গাতে গিয়ে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে, বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী। হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শাদী করতে যায় না, নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবেন, ঠিক আছে ভাই? আর ওই যে বলছি, ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না। দিনদার মেয়ে খুঁজবেন, আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে। এটা আপনাকে খোঁজখবর নিতে হবে, দেখতে হবে তার পরিবার কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, মা কেমন, ইত্যাদি ইত্যাদি, তার কোয়ালিফিকেশন কেমন, এবং পাত্রী দেখেও নেবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে। কি করতে হবে? স্ত্রী খাদিজার মতো হতে পারে, আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। বুঝেন পার্থক্য? বুঝেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে কি? এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছে। সুবহানাল্লাহ, কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে। এটাও হতে পারে তাকদিরে। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী, মনে আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবী, তারা দুজন জান্নাতি, তাদের স্ত্রীরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 দল হবে, যার 72 দল জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদির 73 দল হবে, যার মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামের নামে যারা দলাদলি করেছে তারা সবাই এই আয়াত দিয়েই দলিল পেশ করছে। এটাও একটা বিস্ময়কর বিষয়। এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রত্যেক হাজারে 999 জনকে দিয়ে। কি অপরাধ? কি অপরাধ? উত্তর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার অপরাধ, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। আবার শোনেন, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ
179 নম্বর আয়াত। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি? তিনটা বড় বড় কারণ। হৃদয়ে দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য, এমনি এমনি নয়। আল্লাহ পাক কান দিয়েছেন শোনার জন্য। কি শুনবেন? আল্লাহর ওহী শোনেন নাকি মিউজিক শুনবেন? গান বাজনা শুনবেন? কি শুনবেন? কান দিয়েছি শোনে নাই, হক কথা শোনেনি। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। কি দেখে নাই? আল্লাহর নিদর্শন দেখেনি, আল্লাহর মারেফত দেখে নাই, আল্লাহকে উপলব্ধি করেনি, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি। চোখ দিয়েছে, কি দেখেছে? চোখ দিয়ে জেনা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, মিথ্যা দেখেছে, বাতিল দেখেছে। চোখের আরেকটা ব্যাখ্যা আছে। চোখ মানে শুধু বাইরের চোখ না, এখানে ভিতরের চোখকেও বোঝানো হয়েছে। কোথায় দলিল? দলিল আছে সূরা হজে আল্লাহ পাক বলেছেন, তারা জমিনে সফর করে না কেন? তারা জমিনে কেন সফর করে না? যদি সফর করত তাদের মৃত কলব জীবিত হতো। প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের কলব, যা হৃদয়ের ভিতরে আছে। তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে। আরেকটু ভালো করে বুঝাই। আবু জেহেল এবং আলী রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম। কোথায় পাঠালাম? চোখের ডাক্তারের কাছে। তো চোখের ডাক্তার চেক আপ করে দেখে বলল যে দুইজনের চোখ তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আপনি আমাকে বলেন, আবু জেহেল সত্য চিনতে পারলো না কেন? আর আলী রাদিয়াল্লাহু আনহু সত্য চিনতে কিভাবে পারলেন? কোন চোখ দিয়ে? বলেন এবার। দুজনের বাইরের চোখ কি নষ্ট? দুজনের বাইরের চোখ সমান। তাহলে কোন চোখ নষ্ট আবু জেহেলের? তার মানে দুটো চোখ আছে, অভ্যন্তরীণ দৃষ্টি আছে। এটা আল্লাহর নূর আর বাসিরা দিয়ে দেখা যায়। কখন এই চোখটা খুলবে? এটা একটা ভালো প্রশ্ন। এই চোখটা খুলবে কখন? এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরের চোখ আছে? এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরের চোখ আছে? যারা আল্লাহ পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে, এদের ভিতরের চোখ আছে? আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন আসছে, কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, দেখেও না দেখার ভান করছে, শুনো না শোনার ভান করছে। এদের কলবের চোখ আছে? থাকতে পারে? পারে না। কি করলে কলবের চোখ জীবিত হবে? প্রথম কাজ আল কোরআন। আল কোরআনের সংস্পর্শে আসলে পরে চোখ জীবিত হবে ইনশাআল্লাহ। দুই, সফর করেন জমিন। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনে ভ্রমণ করে দেখো, তোমরা আল্লাহ নিদর্শনগুলোকে দেখো, দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে। জর্ডানের ডেড সিকে দেখেন, ওখানে লূত আলাইহিস সালামের কওম ছিল, আল্লাহ পাক উল্টে দিয়েছেন, ওখানে কোনো প্রাণী জন্ম হয় না, কোনো প্রাণ থাকে না। নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন, মক্কা দেখেন, মদিনা দেখেন, শামকে দেখেন। আল্লাহ পাক যত জায়গায় নিদর্শন রেখেছেন, সমুদ্র দেখেন, আপনাদের পাহাড় দেখেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। নিদর্শনগুলোকে দেখেন, প্রকৃতিকে দেখেন, মহাকাশকে নিয়ে চিন্তা করেন। সূরা মুলকে আছে না, আকাশের দিকে দৃষ্টি দাও, তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা রহস্য ভেদ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের, নক্ষত্রগুলোর, গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি। ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে। একটা জাররা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায়, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন, তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন, সফর, আল্লাহ নিদর্শনগুলোকে দেখা, আল্লাহর আনুগত্য করা, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে। যাদের কলব জীবিত, এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলব জীবিত হয়। এবং যার প্রমাণ আপনাদের এখানে আছে এখানে, যদিও তাদের মানে সমাধিকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে কত আজে বাজে কাজ করা হচ্ছে আল্লাহ ভালো জান। কিন্তু এই মানুষগুলো তো এগুলো শেখান নাই, শিখিয়েছেন? বরং তারা জুলুমকে সরিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এখানকার মাটিতে। আর সেই মানুষগুলোর নাম ভাঙিয়ে আমরা এখন খাচ্ছি, কিন্তু বলতে গেলে আবার রাগ হয়।
কিন্তু সেই মানুষের কবর ছুঁয়ে যদি আমি গায়ে মাখি আমার কোনো ফায়দা আছে? তার আদর্শই তো নেই আমার মধ্যে। মূল জিনিসটা কি? তার আদর্শ। কি করেছিলেন তারা এই জায়গায়? তারা এই জায়গায় জালেমের শেকড় উপড়ে দিয়েছিলেন, দিয়ে আপনাদের এখানে ইসলামের পতাকা কায়েম করেছেন। লক্ষ লক্ষ মানুষ এখন এখানে আল্লাহকে ডাকছে, আজান হচ্ছে, একামত হচ্ছে, নামাজ হচ্ছে, পর্দা হচ্ছে। এবং সিলেটের মানুষ বেশিরভাগই নামাজি, আলহামদুলিল্লাহ। বেশি থেকে বেশি মসজিদ আছে। এগুলো কিভাবে হয়েছে? আল্লাহওয়ালা মানুষের সহবতে হয়েছে। আল্লাহওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধির একটা মাধ্যম, কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না। এটা রাগ হলে আমার কিচ্ছু করার নেই, কিন্তু হক বলতে হবে। হক আল্লাহর পক্ষ থেকে আসে। শোনেন, শিরকের পাপ আল্লাহ পাক মাফ করবেন না। নিঃসন্দেহে কবরে সেজদা করা শিরক, নিঃসন্দেহে। এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন, শিরক হচ্ছে। তার সেখানে নজর মানত করছেন, শিরক হচ্ছে। সেখানে জবাই করছেন, শিরক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কালে এগুলো শিক্ষা দেবেন। তাওহীদে থাকেন, যে কথাটা বলছিলাম, আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকেন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু জীবিত হয়, পরকালকে বেশি বেশি স্মরণ করেন। মৃত্যুবরণ করতে হবে। আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, মৌতের পরে 40 দিন, 100 দিন, 1 বছর, এভরিবডি উইল ফরগেট ইউ। সবাই আপনাকে ভুলে যান। ইউ উইল বি ফরগটেন, আপনি ভুলে যাচ্ছেন। হয়তো বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ, নরম করবে ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না। দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে, জাস্ট প্রয়োজন। আমার প্রয়োজন আছে চাকরির, প্রয়োজন করছেন। আপনার প্রয়োজন আছে খাবার দাবার, প্রয়োজন আছে স্ত্রী সন্তান, আপনার প্রয়োজন আছে একটা জব, কিছু একটা। দুনিয়াটা আপনার প্রয়োজন। প্রয়োজন শেষ, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর হওয়া এত সহজ নয়। আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন গিয়ে আপনি আল্লাহকে পাবেন। আমার কথা ভালো করে শোনেন, যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন, আপনি কষ্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনি আল্লাহর কাছে আশা করেন, কষ্ট পাবেন। আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, আপনি কষ্ট পাবেন না। আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন, কষ্ট পাবেন। তাহলে সমাধান, যার যার হক তাকে তাকে দিয়ে দেন। যার যার হক তাকে তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেন। নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন। যত দিন যাবে এই কথাটার বাস্তবতা আপনারা ফিল করবেন, কারণ এখন শেষ জামানা। এখন বন্ধনগুলো ভেঙে যাবে, পারিবারিক বন্ধন, আত্মীয় বন্ধন, প্রতিবেশীর বন্ধন, কাঠামো ভেঙে পড়বে। দেখছেন না কি হচ্ছে পরিবেশ? ভাই ভাইকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ডিভোর্স বাড়ছে, জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে। কি হচ্ছে না? যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে। শুধু আল্লাহর হয়ে যান, কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন আপনি মনে মনে একটা কিছু চিন্তা করেছেন, আপনার সামনে হাজির। আল্লাহ শুনেছেন আপনার ডাক। আল্লাহ পাক আপনার জন্য সারা দুনিয়া উল্টা দিতে পারবেন তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটা আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দেখেন, স্বচ্ছতা দেখেন, এবং নিরহংকার মুক্ত মন দেখেন, ইখলাস দেখেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের সোহবতের সাথে মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কলব জিন্দা হবে। আর কয়েকটা কথা বলি, বেশি খেলে কলব মরে যাবে। বেশি খেলে কলব মরে যায়। এখন দেখা যায় যত বড় আশিক রাসূল তত বড় ভুঁড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শেখান নাই। এগুলো আযাব। আমি তো ফিজিক্যালি নবীর সুন্নাহ পালন করতে পারছি না, আমি মানুষের সুন্নাহর দিকে ডাকবো কি? খাওয়াই তো ঠিক নাই, মানে যার খাওয়া ঠিক নাই, মানে তার প্রবৃত্তির চাহিদা বেশি, পাশবিক চাহিদা বেশি, প্রবৃত্তির চাহিদা বেশি, কন্ট্রোল করতে পারে না। দেখবেন ফিটনেস ঠিক নাই। বেশি খেলে কলব মরে যাবে, বেশি ঘুমালে কলব মরে যাবে, বেশি কথা বললে কলব মরে যাবে, মানুষের সাথে বেশি বেশি মেলামেশা করলে কলব মরে যাবে। এমনকি বেশি থেকে বেশি যদি আপনি স্ত্রী সহবাস করেন, কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি। প্রবৃত্তিগত যে বিষয়গুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলে কলব জিন্দা থাকে। এটা তো হালালের কথা বলো, হালাল। আর হারাম যেগুলো, কেউ যদি সুদ খায় তাহলে কলব জিন্দা থাকবে? ঘুষ খেলে কলব জিন্দা থাকে? দুর্নীতি করলে,
বা ব্যভিচার করলে, জেনা করলে কলব জিন্দা থাকবে, তখন তো ঈমানের সাথে কোনো সম্পর্কই নেই, ডিসকানেক্টেড। এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এই অংশে গিয়ে আমি আসন্ন রমাজান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ তাআলা এই কথাগুলো আপনাদের কাজে দেবে ইনশাআল্লাহ। আমরা এখন শাবান মাসে বসে আছি, আমাদের সামনে রমাদান। আমরা সবাই এই হাদিসটা শুনেছি যে রমজান মাসে গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। কিন্তু আমরা আসলে জানি না অনেকেই যে কিভাবে ইফেক্টিভলি রমাজানকে কাজে লাগানো যায়। ইফেক্টিভলি রমাজানকে কাজে লাগানোর জন্য কয়েকটা কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি দোয়া করছি আল্লাহ পাক প্রথমে আমাকে করার তৌফিক দান করুন, অতঃপর আপনাদের সবাইকে করার তৌফিক ইনায়াত করুন। আর আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না যাদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। কাদের কেটে দেওয়া হবে? এক শ্রেণীর বক্তা, এটা বলতো কিন্তু করতো না। আর এটা বিশ্বাস রাখেন, এই চেয়ারগুলিতে এখন যারা বসে সবাই কথা অনুযায়ী কাজ করে না, সবাই কথা অনুযায়ী কাজ করে না। আর বাহ্যিকভাবে যা দেখা যায় ভিতরে সবসময় এমন থাকে না। তো এখন জনগণ স্মার্ট, মানুষ আস্তে আস্তে বুঝতে পারে জিনিসগুলো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যখন কাউকে অপদস্থ করতে চাবেন, তখন কারো সাধ্য নাই তাকে ঠেকায়। আল্লাহ যদি কাউকে কবুল করেন, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে বিতর্কিত করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? ওসব কৌশল করে লাভ নাই, এসব কৌশল বাদ দেন। আল্লাহ যদি কাউকে কবুল করেন, তাহলে সারা দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তার চুল পরিমাণ ক্ষতি করে। আর পরকালের জীবনের সফলতাই চূড়ান্ত। যদি আমি আপনি পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। যেই হন আপনি, যদি আপনি, আমি আর আমি যেই হই না কেন, আমরা যেই হই না কেন, যদি পরকালে পুলসিরাত পার হতে না পারি, কেউ সফল নই। আর এমন একজন ব্যক্তি যার নামও জানি না, মানুষ তাকে চেনেও না, পরকালে আমার আগে চলে গেছে, পুলসিরাত পার হয়, এই ব্যক্তি সফল। এটাই হচ্ছে পরকালের বাস্তবতা। দুনিয়ার জীবন তুচ্ছ, কিচ্ছু না। এখানে সফলতা ব্যর্থতা চূড়ান্ত মানদণ্ড হবে না, পরকাল হবে ইনশাআল্লাহ। তাই সবাই পরকালের বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। যার যার হক তাকে তাকে দিয়ে দেন। মধ্যমপন্থী থাকেন, চরমপন্থী হয় না, শৈথিলতাবাদী হয় না। চরমপন্থী হয় না যে ইসলামের নামে এমন কিছু পড়েন না যেটা সন্ত্রাস ছড়াবে, যেটা মানুষের ক্ষতি করবে, যেটা অমুসলিমদের ক্ষতি করবে, ইসলামের রেপুটেশন খারাপ করবে, এমন কিছু করতে যায়। একই সাথে এত শৈথিলতাবাদীও হয় না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বাস জান্নাত, এখন আমি ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, ব্যভিচার করি, যা হচ্ছে তাই করি, এমনটা করতে যায় না। মধ্যমপন্থী থাকেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল করেন, সাধ্যমতো জ্ঞান চর্চা করেন, আমল করেন, পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন, হালাল খান, আল্লাহকে যে ক্ষমা চান, আল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, বাকি যেটা পারছি না আল্লাহ মাফ করে দিও। কারণ এখন এই যুগে আমি স্যারেন্ডার করছি, এই যুগে 100% ইসলাম পালন করা সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যখন 100% ইসলাম পালন করা মোটেই সম্ভব না, সো ভেরি ডিফিকাল্ট। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এখন এই যুগে যে আমি 100% ইসলাম ফলো করি, পারবে? কার ক্ষমতা আছে বলুক দেখি। আমি ভাবছেন আমি দাড়ি ডুবিয়ে রেখে, পাগড়ি টাগড়ি রেখে একাকার করে ফেলেছি? আমি নিজেও সুদ খাচ্ছি ইনডাইরেক্টলি, সবাই সুদের সাথে সম্পৃক্ত আছে আমরা মোটামুটি, ঘুরিয়ে ফিরিয়ে হোক, ডানে বামে হোক, অথবা খাই বা দেই বা সাক্ষী থাকি বা লিখে রাখি। এক্সাম্পল দিয়েছিলাম, মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, আমার ভাড়ার টাকা থেকে ফ্ল্যাটের মালিক ব্যাংকের লোন শোধ করে, আমি পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। এটা সেই যুগ। তো এই যুগে ওইটা বলার অবকাশ নাই যে আমি একদম 100% পিওর এবং পরিশুদ্ধ পারফেক্ট, না, এটা কেউ বলতে পারবে না। আর আমরা যারা এখানে বসছি, আমরা এমন কিছু হয়ে যাইনি যে আমরা একদম জাতির কাণ্ডারি হয়ে যাব। হ্যাঁ, আমরা এমন কিছু হয়ে যাইনি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিয়ে ফেলতে পারবো, জি না। অতএব আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা এবং নিজেদের ভুলগুলো আগে রিকগনাইজ করা, আইডেন্টিফাই করা যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, এরপরে এটা সলিউশনে আসে। আমরা অনেক পিছিয়ে আছি, এখনো অনেক পিছিয়ে আছে। আল্লাহ পাক আমরা যদি দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শক্তিশালী করবেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করবেন। যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও,
ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবে। আমাদের কোনো প্রয়োজন নেই, আল্লাহ পাক আসে না। রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করে। 1 নাম্বার, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে সেহরি করতে উঠেছেন, এমনভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমনভাবে খাবেন না আল্লাহর রাস্তায়। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা, প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস, সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন? কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাসে। এটাই তো তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরো রাখা আছে, কাঁচের টুকরো ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছে, টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। পারা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না কারো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে, যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ। আমিন। শুধু তাই নয়, এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু, তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন। জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়ে যাননি, তাকে আল্লাহ